অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশে আবারও গণতন্ত্রের হাওয়া ফিরিয়ে আনতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তবে নির্বাচনের আগেই দলটির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসা একটি বিবৃতিকে কেন্দ্র করে আবারও আপত্তির ঝড় তুলেছেন বিএনপির একাংশের নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গত ২৪ মে এক বিবৃতিতে বলা হয়, যদি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উপস্থাপন করবে। সরকারের এই বিবৃতির উত্তরেই দলটির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, শীঘ্রই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া জরুরি। বক্তব্যে খন্দকার মোশাররফ আরও বলেন, সরকারের স্বকীয়তা, সংস্কার, বিচার প্রক্রিয়া, নির্বাচন ও স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা নিরুৎসাহিত করি, তা প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। অথচ মনে হচ্ছে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোনো কোনো মহল তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলছে। এ সময় জাতীয় ঐক্যকে যেন আরও শক্তিশালী করা হয়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা চান খন্দকার মোশাররফ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনগণের মনে এই বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। দেশের ভালোর জন্য আগামীতে কী করণীয় তা নিয়ে বিশদ বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজকে এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে শীঘ্রই রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্বরান্বিত করা জরুরি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।